হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম দুধ পায়েস রান্না করব। দুধ লাউয়ের পায়েস রান্না করব। দেখতে থাকো, আমি যে দুধ লাউ সংরক্ষণ করে রেখেছিলাম নরমাল ফ্রিজে সারা বছরের জন্য, সেখান থেকে আমি ১ কাপ পরিমাণ দুধ লাউ নিয়েছি। আমার দুধ লাউটা খেজুর গুড়ের করা ছিল, চকচকে দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ খেতেও দারুণ হয়েছিল। যারা আমার মতো করে দুধ লাউ সংরক্ষণ করে রেখেছো তারা এভাবে রান্না করে নিবে। আমি 1/4 কাপ পোলার চালের গুঁড়া নিয়েছি। অর্ধেকটা নিয়েছি, ১ কাপ ভরে নেইনি। 1/4 কাপ চিনি নিয়েছি, এখানেও আমি অর্ধেকটাই নিয়েছি। আর নিয়েছি ১ গ্লাস গরুর দুধ, যেটাকে আমরা তরল দুধ বলে থাকি। এই দুধ দিয়ে আমি চালের গুঁড়ো আর এই দুধ লাউটাকে একসঙ্গে মিক্স করব, চিনি দিয়ে একসঙ্গে মিক্স করে আমি ওদিকে চুলোতে ১ কেজি দুধও জাল করতে বসিয়ে দিয়েছি, ওটার সঙ্গে রান্না করে নিব। দুধ লাউয়ের পায়েস খেতে কিন্তু দারুণ লাগে, অসাধারণ লাগে। আমার মায়ের হাতের রেসিপি এটা। আমি দেখেছি আমার মা কিভাবে রান্না করতো আর আমরা মজা করে খেতাম। এই রেসিপিটা একদম পুরোনো দিনের রেসিপি, যেমন খেতে মজা, দেখতেও কিন্তু দারুণ হয়। দেখতেই পাচ্ছ আমার দুধ লাউটা কিন্তু খুবই ভালো লাগছে। আমি একদম সুন্দর করে প্রসেস করে নরমাল ফ্রিজে রেখে দিয়েছি। আমি সারা বছর মেহমান আপ্যায়নও করতে পারবো এই দুধ লাউ রেসিপি দিয়ে। চালের গুঁড়ো নিয়েছি, এখানে পোলার চাল দিয়ে আমি গুঁড়ো করে রেখেছি, সেখান থেকে নিয়েছি 1/2 কাপ। আর নিয়েছি বেশ কটি কাজু বাদাম আর কিশমিশ ধুয়ে রেখেছি, এটাও আমি এখানে ব্যবহার করব। তোমরা চাইলে ব্যবহার করতে পারো, নাও করতে পারো। আমি কিন্তু নরমাল একটি মিষ্টি দিয়ে তৈরি করব, এখানে অনেক মিষ্টি দিতে যাব না। এখন মিক্স করে নিব দুধ, চাল আর চিনি। আমার এখানে দুধ কিন্তু জাল করাই ছিল। আমি চুলোর মধ্যে দুধ জাল করা বসিয়ে রেখেছি। যখন আমার দুধটা ঘন হয়ে আসবে আমি এটা দিয়ে দিব। সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এদিকে আমার দুধ কিন্তু ঘন হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমি ব্যাটার দিয়ে দিব দুধ লাউয়ের। যারা আমার ভিডিও দেখা শুরু করেছ অবশ্যই একটি লাইক দিয়ে দিবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। এতে করে আমি যখন ভিডিও দেব সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু দিয়ে দিয়েছি আমার দুধ লাউ। আমি পেলাটাকে ধুয়ে দিলাম দুধ দিয়ে। এখন অনবরত নাড়তে থাকবো যাতে তলানিতে না লেগে যায়। আস্তে আস্তে এটা ঘন হয়ে আসবে, কারণ চালের গুঁড়ো তো দেওয়া হয়েছে। অবশ্যই এখানে পোলার চালের গুঁড়োটাই লাগবে। আমি এখানে খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারতাম, করিনি। আগেই কিন্তু দুধ লাউয়ের মধ্যে আমার খেজুর গুড় ব্যবহার করা ছিল, তাই চিনি ব্যবহার করেছি। যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। দেখতে পাচ্ছ ঘন হয়ে আসছে আমার দুধ লাউ। কিছুক্ষণের মধ্যেই কিন্তু চুলাটাকে বন্ধ করে দিব আর সার্ভিং ডিশে বেড়ে দেখাবো। এভাবে যদি দুধ লাউ রান্না করো সবাই চেটেপুটে খাবে। আলহামদুলিল্লাহ বেশ দারুণ হয়েছিল আমার দুধ লাউ। আমার মায়ের হাতে দুধ লাউ রেসিপি সবাই করে খেয়ে দেখবেন। আলহামদুলিল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। আর ঘন করতে যাব না, এখনই চুলাটাকে বন্ধ করে দিব। হয়ে গিয়েছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি।
এই তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।